দেখুন কেউ গেছে গেছে, এখন যে ঠুনকো যুক্তিগুলো দেয়া হচ্ছে সেগুলো হাস্যকর। কি সে যখন ডায়মন্ড হারবারে সিপিআইএম এ প্রার্থী ছিল তাকে এত প্রচার দেওয়া হয়নি, এটা বাস্তব। সে যখন বাংলা বাঁচাও যাত্রায় যোগদান করেছে তার কথা মিডিয়াতে কোনোদিনও দেখানো হয়নি। তাহলে আজকে হঠাৎ মিডিয়ার এত মানে ফোকাস পয়েন্ট এটা হয়ে উঠেছে কেন? তার কারণ মিডিয়াও তার মতো একটা ন্যারেটিভ পেয়েছে। একটা গণতান্ত্রিক দেশে ও মনে হয়েছেও গেছে, কিন্তু সেই যাওয়ার জন্য যে যুক্তিগুলোকে খাড়া করলো, আমি বলছি না যে সমস্ত যুক্তি নিয়ে আলোচনা হতে পারে না, অবশ্যই মানে পলিটিক্যাল কোয়েশ্চেন্স, তো পলিটিক্যাল কোয়েশ্চেন 100 বার আলোচনা হতে পারে, কিন্তু এই ঠুনকো যুক্তিগুলো দেওয়ার কি কারণ আমরা জানি। 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে তত যে দল বদলের রাজনীতি আমরা বারংবার শুনেছি, সেই দল বদলের রাজনীতি আবারও সামনে এসছে। একেবারে আপনাদের সহযোদ্ধা তরুণ বাম নেতা প্রতিকুর রহমান, তিনি একেবারে তৃণমূলে যোগদান দিলেন কিনা বিজেপির সাথে লড়াই করতে। বামেরা ব্যর্থ, তৃণমূল পারবে, এই একেবারে কোট আনকোট এই কথা তিনি ব্যবহার করলেন। তৃণমূল বিজেপির সবচাইতে বড় সেটিং এর প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার বিরুদ্ধে অ্যাপারেন্টলি যা যা প্রমাণ বা যা যা তদন্তে উঠে এসেছিল বলে শোনা যায় বা দেখা গেছে, তারপরেও কোনো এক অজানা জাদুতে তাকে কোনোদিন ইডি সিবিআই সত্যিই ধরতে পারেনি, যেন ধরার চেষ্টা পর্যন্ত করেনি। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, বিচারপতি পর্যন্ত বিস্মিত হয়েছেন যে কিভাবে আপনি কি তদন্ত করছেন এই ব্যক্তির বিরুদ্ধে। কালীঘাটের কাকুও বলেছিলেন যে এনাকে কেউ ধরতে পারবে না। সেই ব্যক্তির হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে কেউ যখন বলে যে না, আমি আসলে এই লড়াই করবার জন্য, বিজেপি বিরোধী লড়াই করবার জন্য তৃণমূলে গেছি, আসলে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায়। দেখুন কেউ গেছে গেছে, এখন যে ঠুনকো যুক্তিগুলো দেয়া হচ্ছে সেগুলো হাস্যকর। দাদা, তোমরা তো বহু বছর ধরে একেবারে এসএফআই করেছো, এখন সিপিএম এর রাজ্য কমিটি, বিভিন্ন জিনিস তোমরা দেখেছো। যে তোমাদের দল রয়েছে সেই দলের ভেতরে নাকি প্রশ্ন করা যায় না। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি সত্যিই জানি না আপনারা কেন এত উদ্গ্রীব হয়ে পড়েছেন বা মিডিয়া কেন এত উদ্গ্রীব হয়ে পড়েছে প্রথম দিন থেকে, মানে সিন্স দ্য ভেরি বিগিনিং। মানে আমি যদি বুঝতাম যে মানে যাকে নিয়ে আলোচনা করছেন তার যে সিপিআইএমে থাকবার সময় রাজনৈতিক জীবন, তা নিয়ে মিডিয়া অন্তত 1% চর্চা করতো, তাহলে বুঝতাম যে তার দল পরিবর্তনের পরে অন্তত মিডিয়া 90% চর্চা করছে। তা তো হচ্ছে না। এমনকি সে যখন ডায়মন্ড হারবারে সিপিআইএম এ প্রার্থী ছিল তাকে এত প্রচার দেওয়া হয়নি, এটা বাস্তব। সে যখন বাংলা বাঁচাও যাত্রায় যোগদান করেছে তার কথা মিডিয়াতে কোনোদিনও দেখানো হয়নি। তাহলে আজকে হঠাৎ মিডিয়ার এত মানে ফোকাস পয়েন্ট এটা হয়ে উঠেছে কেন? তার কারণ মিডিয়াও তার মতো একটা ন্যারেটিভ পেয়েছে। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, এখন দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার এগেনস্টে প্রতিকুরদা লড়াই করেছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিলেন। তার পাশে দাঁড়িয়েই বলছেন যে দল আমাকে সুযোগ দেয়নি, অভিষেক দা আমাকে সুযোগ দিচ্ছে। আমি জানি না মানে ওকে আর কি সুযোগ দেওয়া উচিত ছিল আমার খুব একটা। আর একটা মানুষ কি কি সুযোগ পেতে পারে আমার সত্যিই জানা। একটা 34-35 বছর বয়সের ছেলে, আমাদের থেকে বছর দেড়েকের বড় সম্ভবত। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমরা যে সময়তে ছাত্র রাজনীতি করতাম জেলায়, আমরা যে সময় ডিসিএম ও সেই সময় প্রেসিডেন্ট, পরের টার্মেরও প্রেসিডেন্ট, 2 টার্মের জেলার প্রেসিডেন্ট, 2 টার্মের রাজ্যের প্রেসিডেন্ট। রাজ্যের প্রেসিডেন্ট থাকবার সময়তেই রাজ্য কমিটির সদস্য সিপিআইএম এর। ডায়মন্ড হারবারে যে সময় ফকিরচাঁদ কলেজের ইউনিট সেক্রেটারি ছিল সেই সময়তেই সম্ভবত জোনাল কমিটির সেক্রেটারি, সেই সময়তেই আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। এমনকি আমি আপনাকে বলছি যে ও যে সময়ের কথা বলছে যে দলে মানে বন্ধ পরিবেশ, ও সেই সময় তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছে সিপিআইএম এর। ফলে দেখুন, আমি আপনাকে ওই যে বললাম যে যদি কারো যাবার থাকে সে যাবে, কিন্তু তার এটুকু সাহস থাকা উচিত, আত্মবিশ্বাস থাকা উচিত যে হ্যাঁ আমি যাচ্ছি, আমার ঠিক মনে হয়েছে বলে আমি যাচ্ছি। খেলো যুক্তি দিয়ে কি হাস্যকর করলো এর কোনো মানে হয় না। কিন্তু ডায়মন্ড হারবারে যখন তাকে প্রার্থী করা হয়েছিল তখন নাকি সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামো ছিল না বলে আপনারা ডায়মন্ড হারবারে হেরেছেন। সেটা তখন তিনি দলে ছিলেন বলে বলেননি, কিন্তু এখন তিনি বলছেন। যার সংগঠন করবার কথা সেখানে যদি সংগঠন না থাকে সেটা তো তার দোষ। আমি বুঝলাম না বিষয়টা। আপনি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের জার্নালিস্ট, আপনি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের জার্নালিস্ট হিসেবে বিভিন্ন খবর করেন। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে যদি কিছু
ঠিক না হয়, যদি কিছু ভুল হয়, তার দায় আমার না, তার দায় আপনার। আপনার কাছে সুযোগ আছে রেকটিফাই করবেন। আমি দেখলাম কোথায় ইন্টারভিউতে বলেছে আজকের ডেটে যদি ডায়মন্ড হারবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ডায়মন্ড হারবারে সিপিআইএম সব বুথে এজেন্ট দিতে পারবে না। তা ডায়মন্ড হারবার বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনারের নাম ছিল তো যে তৃণমূলে গেছে তার নাম। তাহলে সেই ব্যর্থতা বা সেই দায় তো তার। মানে আমি আপনাকে ফের বলছি, দেখুন একটা গণতান্ত্রিক দেশে ও মনে হয়েছেও গেছে, কিন্তু সেই যাওয়ার জন্য যে যুক্তিগুলোকে খাড়া করলো, আমি বলছি না যে সমস্ত যুক্তি নিয়ে আলোচনা হতে পারে না, অবশ্যই মানে পলিটিক্যাল কোয়েশ্চেন্স তো, পলিটিক্যাল কোয়েশ্চেন 100 বার আলোচনা হতে পারে, কিন্তু এই ঠুনকো যুক্তিগুলো দেওয়ার কি কারণ আমরা জানি না। দাদা, প্রতিকুর রহমানকে বাম নেতা হিসেবে দেখেছেন, এসএফআই ছাত্র আন্দোলন করেছেন একসাথে আপনারা, এইটা কি এক্সপেক্টেড ছিল আপনার কাছে? কিন্তু তৃণমূলে চলে গেছে, এই নিয়ে বেকার কথা বাড়িয়ে লাভ নেই। কি এক্সপেক্টেড ছিল, কি এক্সপেক্টেড ছিল। আমাদের জেলার যে ডিসি মিটিং হতো সিপিআইএম এর ডিসি মিটিং এ আমি আর প্রতিকুর আমাদের দুজনের আসন পাশাপাশি থাকতো। ফলে এটা তো এখন তৃণমূলে চলে গেছে, খুব বিশেষ। আর যা বলছে এখন, শুধু গেছে গেছে তা নয়, স্বাভাবিকভাবে ওকে এখন প্রমাণ করতে হবে যে ওর গায়ে সিপিএম এর গন্ধ নেই। ফলে স্বাভাবিকভাবে ওকে একটু মানে বেড়েই বলতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে মানে ও যতদিন না তৃণমূলে গেছে ও যেতে পারে, সেটা সত্যি মানে ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ফর মি এটাকে হজম করা। মানে ঠিক আছে, ও চিঠিপত্র দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি, সে নিয়ে আলাপ আলোচনা হয়েছে। মানে ডিফিকাল্ট আমি আপনাকে এই কারণে বলছি, অনেকদিন ধরে মানে এর আগে যা যা দলবদল হয়েছে তারা কেউ আমাদের বয়সী নয়, তাদের সাথে আমাদের বয়সের কোনো মানে ইয়ে ছিল না, বা আমাদের মধ্যে কোনো সেই বন্ধুত্বের জায়গা ছিল না। কিন্তু এটা তো একদম মানে মানে সেই এজ গ্রুপ, ফলে সেটা তো আছে। এখন এখন চলে গেছে, তখন আর কি করবে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, প্রতিকুর রহমান গেছে, এরপরে কি সায়ন ব্যানার্জি বিজেপি বা তৃণমূল কোথাও যাবে? এই প্রশ্ন একেবারে ফেসবুক ভরে গেছে এই প্রশ্ন। কেন ভরেছে আমি জানি না, কি কারা এইসব করেছে আমার জানা নেই, কিসের জন্য করেছে আমার জানা নেই। হাইকোর্টের দেওয়ালের রং তো লালই আছে, পাল্টায় না, একই থাকে, যুগের পর যুগ ধরে একই আছে। মাথায় জাতীয় পতাকা আছে, মানে আমি নিজেকে হাইকোর্টের সাথে তুলনা করছি না, আমি বলছি এটা লালই আছে। ফলে এই সমস্ত আমি জানি না কারা করছে, করে নিশ্চয়ই কিছু লাভের লাভ তো আছে, নাহলে বলবে কেন। তবে এটা ঠিক যে আমাদের না, বিশেষত আমার একটা খুব ভালো লাগার জায়গাও হয়েছে যে দেখুন, আমরা যারা পার্টি করতে এসছিলাম বা এসছি, তারা সবাই 2011 সালের পরের লোক। আমরা কেউ 2011 আগের লোক নই। মানে আমার কথার এটা মানে করবেন না যে 2011 আগে যারা এসছে তারা খারাপ, আমি সেটা বলছি না। আমি বলছি 2011 পরে যারা এসছে তারা জানতো যে দল বিরোধী, দল শাসনে মানে দায়িত্বে নেই, ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও তো একটা সিপিআইএম তো একটা নতুন প্রজন্মকে তৈরি করেছে, একদম বুথ স্তর থেকে, বুথ স্লিপ বিলি করা থেকে, দেওয়াল লেখন থেকে, স্লোগান দেওয়া থেকে, বক্তা থেকে, সংগঠক থেকে, টিভিতে বলার থেকে, অর্গানাইজার পার্টির মধ্যে থেকে। এই নিউ জেনারেশনের প্রতি একটা অন্য আর পশ্চিমবাংলায় যতগুলো দল আছে তাদের একটা আকর্ষণ আছে। এখন আমার এটা ভেবে ভালো লাগলো যে না, তাহলে আমাদের মানে আমাদের মার্কেট ভ্যালু তৈরি হয়েছে। মানে মার্কেট ভ্যালু মানে কুকুর ছাগলের মার্কেট ভ্যালু নয়, রাজনৈতিক মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু তৈরি হয়েছে বলেই একটা শাসক দল 3বার ক্ষমতায় থাকবার পরেও সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্যকে যাওয়ার জন্য যা মানে উৎসব টুৎসব করছে, আমি জানি না পিকনিক টিকনিক করছে কিনা, আমি দেখে বুঝলাম, তার মানে বুঝলাম যে এইরকম কমরেড তো আমাদের একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর অব্দি আছে। তার মানে সিপিআইএম তার শক্তি গেইন করছে, শক্তি বাড়াচ্ছে।